মাত্র ১ টাকা খরচে শশা গাছে ফলন আসবে দ্বিগুণ। মাত্র ২০ দিনে গাছে প্রচুর ফুল আসতে শুরু করবে। প্রিয় দর্শক, আপনারা যারা শশা চাষ করে কম খরচে অল্প সময়ে লাভবান হতে চান, তাদের জন্য এখন মাত্র ১ টাকা খরচে একটি সার তৈরি করে দেখাবো, যেটি আপনি খুব সহজে তৈরি করে গাছে দিতে পারলে প্রচুর পরিমাণে শশা আসবে মাত্র ২০ থেকে ৩০ দিনেই। তাহলে চলুন শুরু করা যাক। শুরুতে বীজ থেকে চারা তৈরি হওয়ার জন্য একটি পাত্রে পানি নিয়ে নিন। এবার কিছু হাইব্রিড শশার বীজ সংগ্রহ করে পানিতে ছেড়ে দিন। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে ১০ ঘন্টার জন্য রেখে দিন। ১০ ঘন্টা পর সেই পানি থেকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে বীজগুলোকে আলাদা করে নিন। বীজগুলোকে একটি পাতলা টিস্যু পেপারে ভালোভাবে ভাঁজ করে নিন। এরপর এগুলোকে ঢাকনাযুক্ত একটি পাত্রে রেখে দিন আর এর উপর পানির স্প্রে করে দিন। পানি স্প্রে করা হয়ে গেলে ঢাকনার মুখটি ভালোভাবে আটকে রাখুন ২ থেকে ৩ দিনের জন্য। ২ থেকে ৩ দিন পর দেখবেন বীজগুলো অনেকটাই অঙ্কুরিত হয়ে গিয়েছে। এবার ওয়ান টাইম গ্লাস নিয়ে তার নিচে এইভাবে ছিদ্র করে দিন। তারপর এতে ২ ভাগ বালু ও ১ ভাগ মাটি দিয়ে খুব সুন্দরভাবে পূরণ করে নিন সম্পূর্ণ গ্লাসটি। তারপর বীজগুলো থেকে একটি একটি করে অঙ্কুরিত অংশটি নিচের দিকে রোপণ করে নিন। তারপর অল্প পরিমাণে পানি দিয়ে অবশ্যই একটি ট্রেতে খোলা জায়গায় রেখে দিন কিছুদিনের জন্য। প্রিয় দর্শক, ৩ থেকে ৪ দিন পর দেখবেন বীজগুলো থেকে ছোট ছোট চারা তৈরি হয়ে গিয়েছে। তারপর আরও ৩ দিন পর দেখবেন চারাগুলো জমিতে লাগানোর জন্য উপযুক্ত হয়ে গিয়েছে। আপনারা চাইলে ছাদের টবের উপর অথবা মাটিতে রোপণ করতে পারেন। মাটিতে চারা লাগানোর সময় খেয়াল রাখতে হবে মাটি যেন ঝরঝরে হয়। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিন। লাগানোর ২০ দিন পর এই চারার মধ্যে একটি সার প্রয়োগ করতে হবে। কোন সার দিলে গাছে ফলন ভালো হয় সেটাই এখন দেখবেন। শুরুতে একটি পাত্র নিতে হবে। আমি এখানে একটি গ্লাস নিয়েছি। তারপর এই গ্লাসটিতে ২০০ মিলিলিটার পানি নিতে হবে। তারপর নিতে হবে পেঁয়াজের খোসা। কিছু পরিমাণ পেঁয়াজের খোসা নিন এবং পানির সাথে মিশিয়ে ফেলুন। আপনারা যে কোনো অল্প পরিমাণ পেঁয়াজের খোসা নেবেন। ২০০ মিলিলিটার সম্পূর্ণ পানিতে চেপে চেপে পেঁয়াজের খোসা দিয়ে পুরো গ্লাসটি ভরে ফেলুন। দরকার হলে চামচ ব্যবহার করতে পারেন ভালোভাবে মেশানোর জন্য। একটি লেবু স্লাইড করে কেটে এই গ্লাসের ভেতরে লেবুর রস চেপে দিন। এরপর এই লেবুর রসটিকে ভালোভাবে নাড়াচাড়া করে গ্লাসের দ্রবণের সাথে মিশাতে হবে। তারপর এটিকে এভাবে ২৪ ঘন্টা রেখে দিন। প্রিয় দর্শক, ২৪ ঘন্টা পর দেখতে পাবেন খুব সুন্দর একটি কালারফুল দ্রবণ তৈরি হয়ে গিয়েছে। এখন এই দ্রবণটিকে একটি চামচের সাহায্যে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকুন। তারপর একটি পাত্রে এটিকে ছেঁকে নিতে হবে। খেয়াল রাখতে হবে পেঁয়াজের একটা খোসাও যেন দ্রবণের মধ্যে না থাকে। তারপর এটিকে সরাসরি গাছে প্রয়োগ করবেন না। এর জন্য আমি এখন একটি মগ ব্যবহার করছি। এতে আপনার ১ লিটার পরিমাণে পানি নিয়ে নেবেন। এই পানির মধ্যে আমরা যে দ্রবণ তৈরি করেছি ২০০ ml পরিমাণে, সেটি এর মধ্যে মিশিয়ে নেবেন এবং একটি চামচের সাহায্যে নাড়াচাড়া করে ভালোভাবে দ্রবণটি মিশিয়ে নিন। ভালোভাবে মেশানো হয়ে গেলে এই মিশ্রিত দ্রবণের সাথে আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান যোগ করতে হবে, আর সেটি হলো ভাতের মাড়। প্রতি ১ লিটার দ্রবণের জন্য অবশ্যই ২৫০ মিলি ভাতের মাড় নিতে হবে। অর্থাৎ পেঁয়াজের দ্রবণ দ্বারা তৈরিকৃত ১ লিটার মিশ্রণের সাথে ২৫০ মিলি ভাতের মাড় মিশাতে হবে। মিশানোর পর একটি চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এবার যেটি মিশাতে হবে সেটি হলো থিওবি।